হ্যালো বন্ধুরা, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। আজকের এই টপিকে আমরা আলোচনা করব। অনেক সময় দেখবেন আপনাদের মোবাইলে বিভিন্ন রকম ফেক এসএমএস আসে ব্যাংক থেকে। তো এই এসএমএসগুলো কেন আসে? দেখবেন অনেক সময় যে আপনার এসএমএস এসছে যে 10,000 টাকা ডেবিট হয়েছে, 5,000 টাকা ক্যাশ উইথড্রল করেছেন, কিন্তু আদৌ আপনি সেই কাজটি আপনি করেননি। এবং অনেক সময় ব্যালেন্স ইনকোয়ারির আপনাদের মোবাইলে এসএমএস আসে, অনেক সময় গ্যাস ডিপোজিটের এসএমএস আসে। তো এই এসএমএসগুলো কেন আসে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ওটিপি আসে। তো এই এসএমএসগুলো কেন আসে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমান সময়ে এখন এমন এক পরিস্থিতি হয়ে গেছে, আপনারা বিভিন্ন রকম থার্ড পার্টি যখন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, তখন দেখবেন বন্ধুরা আপনাদের স্টোরেজের জন্য অ্যালাউ চাই, এসএমএসের জন্য অ্যালাউ চাই, বিভিন্ন রকম বিভিন্ন অ্যাপ বিভিন্ন পারমিশন চেয়ে থাকে। তো সেই কারণেও বন্ধুরা হতে পারে অনেক সময় বন্ধুরা আপনারা যে থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইলে ইনস্টল করেন, তখন আপনাদের এসএমএসের পারমিশনটা আপনি দিয়ে দেন। তখন বন্ধুরা কী হয়, সেই এসএমএসের পারমিশনটা আপনার যেহেতু সেই অ্যাপ্লিকেশনের কাছে চলে গেছে, এবং তারা আপনাদের নাম্বারের যে ডাটাগুলো সেই ফেক অ্যাপসগুলো আপনাদের মোবাইল নাম্বার ওটিপি হিসেবে তারা একটা টাকা নিয়ে ওটিপি সেল করে। তো আপনি যদি গুগলে আপনি সার্চ করেন যে ওটিপি বাই, বিভিন্ন রকম আপনি সাইট পেয়ে যাবেন। তো এই রকম যেসব সাইটগুলো রয়েছে এখান থেকে ওটিপি কেনা যায়। ধরেন আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যে ওটিপিটা আসে সেটা অন্য কেউ একটা সাইট আপনাদের পারমিশনটা বিনা পারমিশন নিয়ে আপনাদের ওটিপিটা সেল করছে। এ কারণেও বন্ধুরা অনেক সময় আপনাদের মোবাইলে ওটিপি আসে। দ্বিতীয়ত বন্ধুরা, বিভিন্ন রকম এখন বর্তমানে এইপিএস পোর্টালগুলো রয়েছে, যেমন আরডিএসপি হতে পারে, ইন্ডাসইন্ড ব্যাংকের, এয়ারটেল পেন ব্যাংকের হতে পারে পোর্টাল। তো তারা যখন ক্যাশ উইথড্র করে, তো দেখবেন রিটেলার যখন ক্যাশ উইথড্র করে, ধরেন আমি এখানে ক্যাশ উইথড্রল করছি, তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আছে। যদি ধরেন আমি একটা উল্টো পাল্টা এখানে নাম্বার দিয়ে দিলাম, এবং দেওয়ার পর আমি এখানে আধার নাম্বার দিয়ে 10,000 টাকা আমি ক্যাশ উইথড্র করলাম। তো আমি যেই ক্যাশ উইথড্র করছি বা কাস্টমার যে ক্যাশ উইথড্র করছে, সেই অ্যামাউন্টটা বন্ধুরা যে মোবাইল নাম্বারে দিয়েছে সেই ক্যাশ উইথড্রর এসএমএসটা চলে যায় সেই নাম্বারে। যে আপনারা কী ভাবেন যে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা ডেবিট হয়ে গেল। তো বন্ধুরা এমনটা নয়। অনেক সময় বিভিন্ন যে এইপিএস পোর্টালগুলো রয়েছে, রিটেলাররা কী করে, যে কোনো একটা নাম্বার এখানে টাইপ করে দেয়, কিন্তু এটা ঠিক নয়। অনেক সময় এই কাজটা করে, তার জন্য বন্ধুরা অনেক সময় দেখবেন আপনাদের মোবাইলে 10,000 টাকা ডেবিট, 5,000 টাকা ডেবিট, কিন্তু আদৌ আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে কোনো রকম ডেবিটই হয়নি বা ব্যালেন্স ইনকোয়ারিও হয়নি। তো এখান থেকে আপনি যাই করেন না কেন, মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এটা বন্ধুরা যেমন আরও পোর্টাল রয়েছে, আরডিএসপি, ইন্ডাসইন্ড ব্যাংকের যে আরডিএসপি সিএসপি, সেখানেও বন্ধুরা ব্যালেন্স ইনকোয়ারি করলে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস চলে যাবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স রয়েছে। তো যদি ধরেন সেই মোবাইল নাম্বারটা আপনার ভুল করে কেউ দিয়ে এপিএস করে, তখন আপনার মোবাইলে ফেক এসএমএসটা চলে আসে। তারপর বন্ধুরা ধরেন সে ক্যাশ উইথড্র করলো 5,000 টাকা, সেই এসএমএসটা আপনাদের মোবাইলে চলে আসলো। এইভাবে বন্ধুরা নানান কারণে যে মোবাইল যে ফেক এসএমএসগুলো আসে, এই কারণে আসে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কেন আপনাদের মোবাইলে ফেক এসএমএস আসে ব্যাংক থেকে। তো আজকের এই টপিকটা যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।